আর আমার আল্লাহ তাআলা নূহ নবীরে ডাক দিয়া কয়, নূহ রে দেখছো নি রে নূহ, তারা যখন তোমার এনকার করে, তোমার সঙ্গে বাজে মন্তব্য করে, তুমি নূহ নবী আমার কাছে বাঁচার জন্য দোয়া চাইছিলা। নূহ নবী সকালে আইসা দেখো প্রস্রাব পায়খানা করে শেষ করে রাখছে, তুমি আমার কাছে আবার নামাজ পড়া দোয়া করছো। আমি আল্লাহ তাআলা এদেরকে দিয়ে আবার এগুলা পরিষ্কার করাইতেছি। পুরো এলাকার বুবা থাকলে আইসে এই প্রস্রাব পায়খানা খায় বালা হইয়া যায়। পুরো এলাকার যত খারাপ মানুষ আছে এগুলা নিয়ে শরীরের ব্যথা হইলে ব্যথায় লাগায় বালা হইয়া যায়। এমন ভাবে নৌকাটারে ধুইয়া মুইসা নূহ নবী পরিষ্কার করছে। নূহ নবী কয়, আল্লাহ তোমার কুদরতের খেলা পূজা বড় দায়। আল্লাহ ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, তোমার ধরা হইল শক্ত ধরা, নিশ্চয় তোমার ধরা শক্ত ধরা। আল্লাহ তুমি এমন ভাবে ধরছো, আল্লাহ নৌকা ভরা ছিল এটারে পরিষ্কার কইরা ছাড়ছো। আমার আল্লাহ কয়, বন্ধু নবী নূহ গো, আপনি চিন্তা করবেন না, এই নৌকার মধ্যে যারা যারা আরোহণ করবে, এই নৌকার মধ্যে যারা উঠবে, তারাই কাল কিয়ামত থেকে বাঁচবে, প্লাবন থেকে বাঁচবে। নূহ নবী কয়, আল্লাহ প্লাবন হবে কখন? আল্লাহ কয়, আমি বলবো যখন। নূহ নবী কয়, আল্লাহ এটা দেখার জন্য আমার বড় ইচ্ছা। আমার আল্লাহ কয়, বন্ধু নূহ নবী শুনো শুনো শুনো, আমি ঘোষণা করলাম অল্প কিছুদিনের মধ্যে নূহ নবী প্লাবন হবে। নূহ নবী এই কথা শুইনা ওনার উম্মতদেরকে খবর দেওয়ার জন্য গেছে। নূহ নবীর উম্মতের মধ্যে 70 থেকে 80 বছরের বয়সী একজন মুরব্বী মহিলা ছিল। নূহ নবীরে ডাক দিয়া কয়, নবী গো, আপনার যখন কিয়ামতের সময় হবে, আপনি আমার ডাক দিয়ে আপনার নৌকাতে উঠাইবেন। বলে, মা আপনি কি করবেন? বলে, আমি আমার ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়াম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল বাবাজিরা, আমার দয়াল নবীজি হযরত ইমাম হাসান হুসাইনকে নিয়ে যখন বসলেন, নবী ডাক দিয়া কয়, ফাতেমা, আমার আল্লাহ যখন দ্বিতীয়বার জিব্রাইল রে পাঠাইছে, জিব্রাইল যখন আমি নবীরে খবর দিছে আমি নবীর 2 জন নাতিরে আমার আল্লাহর রাস্তায় নিয়ে যাবে, আমি আমার জিব্রাইলের কাছে বললাম, জিব্রাইল আমার আল্লাহকে বলো আমার 2টা সন্তান নিছে আমি আল্লাহর কাছে কিছু চাই নাই, আমার আল্লাহকে বলো আমার কলিজার টুকরা 2টা নাতিরে যে নিয়ে যাবে, আমার আল্লাহ আমি নবীর জন্য কি রাখছে, আমি নবীরে কি দিব। জিব্রাইল আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মাবুদ, আমার নবী ডাক দিয়া বলছে তার নাতিরে নেওয়ার জন্য আপনি নবীরে কি প্রদান করবেন। আমার দয়াল নবীকে আমার আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল রে দিয়া খবর পাঠায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ খবর পাঠাইছে আপনি নবী কি চান, আপনার হাসান হুসাইনের শাহাদাতের বিনিময়। আমার দয়াল নবী জিব্রাইল রে ডাক দিয়া কয়, ও জিব্রাইল, আমি আমার আল্লাহর কাছে চাই আমার হুসাইন পাকের শাহাদাতের বিনিময় আমার আল্লাহ যেন আমি নবীর গুনাহগার উম্মতরে মাফ কইরা দেয়। নবী চাইছে নবীর নাতিদের শাহাদাতের বিনিময় উম্মতরে মাফ করে দেয়। তারা কোন নাতি? আমার দয়াল নবী কোন নাতি এদের পরিচয় দিচ্ছে। আমার নবীজি এই নাতি এবং নবীর কন্যা মা ফাতেমা তু জোহরার নিছেন একসাথে শীতের সময় একবারে সকালবেলা। নবীজি নবীজির নাতিদের ঘরের মধ্যে যাইয়া হযরতে খাতুনে জান্নাত ফাতেমার আগে ডাক দিছে। নবীজির জিয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিছে। নবীজি মাঝখানে, নবীজি নবীর 2 জন নাতিরও ডাক দিয়া, নবীজির শরীর মুবারকে কালো রঙের একটা পশমি চাদর ছিল। কি রঙের? আমার দয়াল নবী পশমি চাদরটাকে এইভাবে মেলে দিলেন, মেলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। কোরআনের আয়াত, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ তাআলা আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ কয়, নিশ্চয় যারা আপনার আহলে বায়াত, আপনার বংশধর, আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে দিলাম। আমি আল্লাহ অপবিত্রতা দূর কইরা আপনি নবীর আহলে বায়াতরে পবিত্র বানাইয়া দিছি। নবী যখন নবীর চাদর মুবারকটাকে এমন ভাবে মেইলা ধরলেন, এমন টাইমে আমার নবীর একজন স্ত্রী আইসা
নবীর চাদর মুবারকটা তুইলা চাদরের নিচে প্রবেশ করব, কারণ এই চাদরের নিচে যারা আছে তারা কি পবিত্র না অপবিত্র? নবীজির স্ত্রীর ডাক দিয়া কয়, আমার স্ত্রী গো, তুমি এই চাদরের নিচে ডুববা না। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, তুমি তোমার জায়গায় সম্মানিত, তারা তাদের জায়গায় সম্মানিত। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী কয়, আমার এই বংশধর আহলে বায়াত হইল নূহ পয়গাম্বরের নৌকার মতো। সুবহানাল্লাহ। বলে, হুজুর কেন? ওই নূহ নবীর উম্মত ছিল 80 জন। কয়জন? আমাদের নবীর উম্মত কয়জন গণা আসেনি? অগণিত উম্মত। নূহ নবীর 80 জন উম্মতের মধ্যে 40 জন বেড়া মানুষ, 40 জন বেড়ি মানুষ, পুরুষ এবং নারী। নূহ নবীকে আমার আল্লাহ তাআলা অনেক আগে ঘোষণা দিছিলেন, নূহ নবী আপনার এলাকার মধ্যে প্লাবন হবে। মারহাবা কইলেন না? জানাইছে কে? ও নবী, আপনি একটা নৌকা বানান, যে সময় প্রখর রৌদ্র, মেঘ বৃষ্টির কোনো দেখা নাই, মরুভূমি। নূহ নবী কয়ে, আল্লাহ নৌকা বানাইতে বলেন, নৌকা বানাইলে মানুষ আমারে মজনুন বলে দাবি করবে, পাগল বলে ঘোষণা করবে। হ্যাঁ ও নবী, আমি আল্লাহ বলছি আপনি বানান। আল্লাহ বললে বানাইতে অসুবিধা আসেনি। নূহ নবী আল্লাহর আদেশ মোতাবেক বড় গাছ কাইটা নৌকা বানাইলেন। এলাকার সব মানুষ নূহ পয়গাম্বর রে কয় পাগল। নূহ নবী কয়, না, আমার আল্লাহ বলছে তোমরা আমারে পাগল বলতে পারো। এই জন্য আশেক বলে, ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ, আমার মন জানে আমি জানি, আমার মাওলায়ে বানাইছে আমায় উদাসী। আপনি মাওলার জিকির করেন না, মাওলার পথে থাকেন না, দেখবেন মাওলা আপনার দুনিয়ার পাগল বানাইবে না, আপনার আখিরাতের পাগল বানাইবো। তখন দুনিয়ার মানুষ আপনার পাগল কইব, মাওলা কইব এটা পাগল না, এটা জান্নাতের বাদশা। নূহ নবীরে যখন মানুষ এনকার করে, নূহ নবী 2 রাকাত নামাজের জন্য যায়, নামাজের মুসল্লাটা বিছাইছে। নূহ নবী নামাজ পড়িরা সিজদার মধ্যে যায়, আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমারে দিয়া নৌকা বানাইয়া লওয়াইছেন, মানুষ দিয়া আমারে খারাপ মন্তব্য করে। এবার মানুষ মন্তব্য করতে করতে নূহ নবী কত বিরক্ত, আল্লাহর কাছে কয়, আল্লাহ আপনি এদের একটা বিচার করেন, বিহিত করেন। আল্লাহ কয়, নূহ নবী ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করেন। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণ করেনওয়ালার সাথে আছি। বাবাজিরা, এটা থেকে আরেকটা শিক্ষা নেন, বিপদ আসুক, বালা মুসিবত আসুক, টেনশন আসুক, ধৈর্য ধরবেন কার জন্য? আসতে কইলেন কার জন্য? আল্লাহর জন্য। ধৈর্য ধরলে একদিন না হোক 2 দিন পরে হইলে আপনার বিপদ থেকে উদ্ধার করব কে? নূহ নবী আল্লাহরে দোয়া করে, আল্লাহ এরা আমারে নৌকা বানায় খারাপ কয়। আল্লাহর পয়গম্বর নূহ নবী কয়, যেহেতু আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এদের থেকে আমাকে রক্ষা করবেন এবং বাঁচাইবেন। কিন্তু বাবা, পরের দিন সকালবেলা নূহ নবী নৌকার কাছে যেয়ে দেখে এলাকার মানুষ আইসা নূহ নবীর নৌকাটার মধ্যে পায়খানা কইরা দিছে। কি করে দিছে? নূহ নবীর নৌকাটার মত। কষ্ট দিচ্ছে আপনারা? অসুবিধা হইতো না তো? খিচুড়িটা একটু বেশি মজ হইছে। আপনি খাইছেন নি কোনো? সব লুদের আপনি খাইছেন না? কারে দিত না? 3 না কয়টা খিচুড়ি? 2টা কইছে হইব, ভিডিও বেশি। আচ্ছা, মোটামুটি আমরা মিলজুল করে বাগজুগ করে খামু, অসুবিধা হইতো না তো? যেহেতু কারবালার মাহফিল বয়ানটা শেষ করি, বেশিক্ষণ কষ্ট দিতাম না। যে অবস্থা, আমি ফুরাফত বাড়ি থেকে বাড়িয়ে দিই, ঠিক আছে, আলেখার বিশ্বরোড আইয়া গাড়িটা লইয়া ফাইরুম, হাতের বাম দিকে চাই দিই, 12 জন সমানে সেনাবাহিনী দাঁড়াই রয়েছে, বুঝছেন? এরপরে আবার বাম দিকে ফিরামু, বাম দিকে ফিরা দিয়ে এদিকে আবার 9 জন দাঁড়াই রয়েছে। 2টা টিয়ার দাঁড় করে রাখছে। আমি চিন্তা করছি, এখন যদি ধরে আমার রিকোজিশনে তোমার মামলা দিয়ে দেয়, আমি তো একবার ভাড়া বাসা আটকে দেবো। আল্লাহ করতেছি, আরে মাহফিলে যাইতেছি, এখন যদি আটকায় অসুবিধা হইব। ওমা দিয়ে আল্লাহ করতে করতে চলেছি মাহফিলে, আলহামদুলিল্লাহ কন। তো সেই কথাই ছিলাম, নূহ নবী সকালবেলা যায় দেখে নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা করে দিছে। নূহ নবী আবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ দোয়া করলাম এদের থেকে বাঁচানোর জন্য, সকালবেলা এসে দেখে আমার নৌকারে নোংরা কইরা রাখছে। নূহ নবী দাঁড়ানো, উনার সামনে দিয়ে আইসা একজন একজন কইরা ওই এলাকার যত ইহুদি আছে সব আইসা নূহ নবীর নৌকারে
পায়খানা করতে করতে প্রস্রাব করতে করতে নূহ নবীর নৌকাটারে টইটম্বর বানায়া ফেলাইছে, একবারে নৌকা ভরে ফেলাইছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জামানায় বৃদ্ধ একজন মহিলা, ওনার দুইজন নাতি, ছোট মানুষ, ফলাফেন শখ করে না, ছোট মানুষ শখ কইরা এই নৌকার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দাদির কাছে যে গপ মারে, হে দাদি খবর জানেননি এই নূহ নবী একটা নৌকা বানাইছে, এলাকার এমন কোনো মানুষ নাই এই নৌকার মধ্যে দেয়া প্রস্রাব পায়খানা করছে না। দাদি কয়ে কসকি, বুড়া মানুষ কসকি, সবাই করলো। নাতিগুলা ডাক দিয়া কয়, হে দাদি বাকি শুধু আছেন আপনি একজন। দাদি কয় ঠিক আছে বুড়া মানুষ, আমার একটু লইয়া যা। এই দাদির কয়েকটা রোগ আছিল, কিতাব প্রমাণ করে। 1 নাম্বার, এই দাদির শরীরের মধ্যে ফসা রোগ ছিল, কুষ্ঠ রোগ ছিল। কি রোগ? কুষ্ঠ রোগ। 2 নাম্বার, বুড়া হওয়ার কারণে দাদির শরীরের চামড়াগুলা বইটা গেছিল। 3 নাম্বার, এই মহিলার মাথার মধ্যে কোনো চুলও ছিল না। বাজান আমার, এই দুইজন নাতি হাতের মধ্যে দইরা দইরা এই দাদিরে নিয়ে নৌকার কেদারার মধ্যে ফাড়ার মধ্যে নিয়ে বসাইছে। দাদি প্রস্রাব পায়খানা করবে, নাতিগুলা অন্যদিকে ঘুরা তাকাইছে। এমন টাইমে দাদিটা উঠ হইয়া পিছনের দিকে ঘুরা নৌকার বাথরুম প্রস্রাব পায়খানাগুলার ভিতরে পড়ে গেছে। নাতিগুলা পিছনের দিকে ফিরা দেখে দাদিরে তো দেখা যায় না, কিন্তু নৌকার মধ্যে কে জানি জাফাজাফি করতেছে। টান দিয়া তুলছেন, তোলার পরে দেখে আরে আমরা দাদি না বুড়া মানুষ ছিল, নৌকার মধ্য থেকে চিনি উঠছে, তিনার মাথায় চুল আছে। মুরব্বী দাদির মাথার মধ্যে কোনো চুল ছিল না, চামড়ার মধ্যে বাস ছিল। এই ব্যক্তির চামড়ার মধ্যে কোনো বাস নাই, শরীরের মধ্যে কুষ্ঠরোগ ছিল, শরীরের মধ্যে কোনো কুষ্ঠরোগ নাই। নাতিগুলা ডাক দিয়ে কয়ে, মহিলা আপনি কে, আমরা দাদিটা কোথায়, আপনি কোথা থেকে আসলেন? ডাক দিয়া কয়, নাতি আমি তো তোমরার দাদি। বলে আপনি না বুড়া ছিলেন, আপনার চামড়া না বটা ছিল, আপনার শরীরে না কুষ্ঠরোগ ছিল, মাথায় না চুল ছিল না। বলে এই নৌকার মধ্যে পড়ার কারণে মনে হয় কুদরতিভাবে আমার শরীরের রোগ বালা হইয়া গেছে, মাথায় চুল উইটা গেছে। এবার পুরা এলাকার মধ্যে এলান হইয়া গেছে, এলাকার মধ্যে খবর হইয়া গেছে নূহ নবীর নৌকার মধ্যে কুষ্ঠ রোগী পইরা বালা হইয়া গেছে, নূহ নবীর নৌকায় বুড়া পইরা জোয়ান হইয়া গেছে, নূহ নবীর নৌকার মধ্যে বেলমাথা পইরা চুল হইয়া গেছে। এলাকার সব মানুষ যাদের যেই রোগ আছে ওই লোক লইয়া আইসা এই জায়গার মধ্য থেকে ময়লাগুলা লইয়া লইয়া লাগায়। আর আমার আল্লাহ তাআলা নূহ নবীরে ডাক দিয়া কয়, নূহ রে দেখছো নি রে নূহ, তারা যখন তোমার এনকার করে, তোমার সঙ্গে বাজে মন্তব্য করে, তুমি নূহ নবী আমার কাছে বাঁচার জন্য দোয়া চাইছিলা। নূহ নবী সকালে আইসা দেখো প্রস্রাব পায়খানা করে শেষ করে রাখছে, তুমি আমার কাছে আবার নামাজ পড়া দোয়া করছো। আমি আল্লাহ তাআলা এদেরকে দিয়ে আবার এগুলা পরিষ্কার করাইতেছি। পুরো এলাকার বুবা থাকলে আইসে এই প্রস্রাব পায়খানা খায় বালা হইয়া যায়। পুরো এলাকার যত খারাপ মানুষ আছে এগুলা নিয়ে শরীরের ব্যথা হইলে ব্যথায় লাগায় বালা হইয়া যায়। এমন ভাবে নৌকাটারে ধুইয়া মুইসা নূহ নবী পরিষ্কার করছে। নূহ নবী কয়, আল্লাহ তোমার কুদরতের খেলা পূজা বড় দায়। আল্লাহ ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, তোমার ধরা হইল শক্ত ধরা, নিশ্চয় তোমার ধরা শক্ত ধরা। আল্লাহ তুমি এমন ভাবে ধরছো, আল্লাহ নৌকা ভরা ছিল এটারে পরিষ্কার কইরা ছাড়ছ। আমার আল্লাহ কয়, বন্ধু নবী নূহ গো, আপনি চিন্তা করবেন না, এই নৌকার মধ্যে যারা যারা আরোহণ করবে, এই নৌকার মধ্যে যারা উঠবে তারাই কাল কিয়ামত থেকে বাঁচবে, প্লাবন থেকে বাঁচবে। নূহ নবী কয়, আল্লাহ প্লাবন হবে কখন? আল্লাহ কয় আমি বলবো যখন। নূহ নবী কয়, আল্লাহ এটা দেখার জন্য আমার বড় ইচ্ছা। আমার আল্লাহ কয়, বন্ধু নূহ নবী শুনো শুনো শুনো, আমি ঘোষণা করলাম অল্প কিছুদিনের মধ্যে নূহ নবী প্লাবন হবে। নূহ নবী এই কথা শুইনা ওনার উম্মতদেরকে খবর দেওয়ার জন্য গেছে। নূহ নবীর উম্মতের মধ্যে 70 থেকে 80 বছরের বয়সী একজন মুরব্বী মহিলা ছিল। নূহ নবীরে ডাক দিয়া কয়, নবী গো, আপনার যখন কিয়ামতের সময় হবে আপনি আমার ডাক দিয়ে আপনার নৌকাত উঠাইবেন। বলে মা আপনি কি করবেন? বলে আমি আমার ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়াম। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। সর্ব কষ্ট দিয়ে সামনে আর
শুধু আহলে বায়াত যে নূহ নবীর নৌকার মতো এটা বোঝানোর জন্য ঘটনাটা টানছি আপনারা বোঝার জন্য। বেশি কষ্ট দিব না, অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে নিয়ে একটু দোয়া দুরুদ করে তারপরে শেষ করে দিব। হযরতে নূহ পয়গম্বরের ওই মহিলা নূহ নবীর উম্মত ডাক দিয়া কয়, আপনি আমারে লইয়া যাইবেন। এই মহিলা কথা বলার পরে নূহ নবীর অল্প কিছুদিন পর আল্লাহ খবর দিছে, হে বন্ধু নূহ নবী, আপনার এলাকার মধ্যে প্লাবন হবে, আপনার এলাকা পানি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি আপনার উম্মতদেরকে আপনার এটার নৌকার মধ্যে ওঠান। এমনভাবে উঠাইতে উঠাইতে নূহ নবী ওনার নৌকার মধ্যে 80 জন উম্মত উঠাইছে। নৌকাটা কি ছোট না বড়? ছোট না বড়? 80 জন উম্মত উঠাইছে। শুধু উম্মত উঠায় নাই, দুইটা দুইটা করে গাছের চারা উঠাইছে। সব পানি গরু 2টা, উট 2টা, ছাগল 2টা, বকরি 2টা, ইঁদুর 2টা, এমনভাবে সব রকমের পানি ওই নৌকায় উঠাইছে। উঠায় উঠায় আমার আল্লাহর আদেশ নূহ নবী নৌকার মধ্যে বসছে। নূহ নবীর উম্মতের মধ্যে নূহ নবী ওনার সন্তান এবং স্ত্রীকে বললেন আসার জন্য, কিন্তু নূহ নবীর একটা সন্তান ওই নৌকার মধ্যে ওঠে নাই। নূহ নবীর সন্তান ডাক দিয়া কয়, আব্বা, যদি প্লাবন হয়, পানি পরিপূর্ণ হয়, গাছের আগায় তো আর উঠতে পারবে না, আমি গাছের মাথার মধ্যে বাস করব, পাহাড়ের উপরে বাস করব। ডাক দিয়া কয়, না রে সন্তান, আমার আল্লাহ যেহেতু বলছে পাহাড়ও থাকবে না, এটা একটা কেয়ামতের নিদর্শন। কেয়ামত হইলে পাহাড় পর্বত নদী নালা সব ধ্বংস হইয়া যাইব। সন্তান কয়, না না না, আমি পারবো না, আব্বা জান আমার একটু আপনি নিয়ে যান। হযরতে নূহ পয়গম্বরের নামটা আমার আল্লাহ তাআলা নূহ রাখছে কেন জানেননি? নূহ শব্দের অর্থ হইল অধিক ক্রন্দন করনেওয়ালা, অধিক কান্না করনেওয়ালা। আমার আল্লাহ কয়, বন্ধু নূহ নবী, আপনি আমি আল্লাহর কাছে বেশি কান্দেন বিদে আমি আপনার নামটা নূহ রাইখা দিছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার কাশীপুরে জামালপাড়া এলাকার বাবারা, বন্ধুরা, এবার নূহ নবীর সন্তান যখন ওঠে না, প্লাবন হইতে 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 পুরা এলাকা পানির নিচে চলে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির নিচে যাওয়ার পরে নূহ নবী অনেক দিন পর্যন্ত লক্ষ্য করলেন প্লাবন শেষ হয় না। সারা এলাকার ইহুদিরা যখন পানির নিচে চলে গেছে, এবার আমার আল্লাহ তাআলা আস্তে ধীরে প্লাবনটারে বন্ধ কইরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এই 10 মুহররমের দিন মাঠের মধ্যে আবার ফাটাইছে। প্লাবন বন্ধ হয়ে গেছে। হযরতে নূহ নবীর 80 জন উম্মত নামিয়া গেছে। সকল পশু পাখি নামছে, গাছপালাগুলো রোপণ করছে। নূহ নবী নৌকার কাছ দিয়ে নৌকা থেকে নাইমা এলাকার মধ্য দিয়া যখন গমন করে ওই বুড়ি মহিলার ঘরের সামনে, নূহ নবী চিন্তা করলো এই মহিলা না বলছিল তারে আমার নৌকাত ওঠানোর জন্য, আমি তো তারে ওঠাই নাই, আমি একটু দেখি এই মহিলার অবস্থা কি। নূহ নবী ঘরের সামনে দেয়, সালাম দেয়, আসসালামু আলাইকুম। এমন টাইমে মহিলাটা ঘরের দরজা খুলছে। দরজাটা খুইলা ওই মহিলাটা ঘরের মধ্য থেকে আইসা কয়, নূহ নবী, কিয়ামতের সময়, প্লাবনের সময় কি হয়ে গেছে? নূহ নবী করে বলে কি, প্লাবন শেষ করে আইলাম মাত্র। এ মহিলা কয় প্লাবনের সময় হয়েছে। নূহ নবী মহিলারা কোনো কথা বলে না। জিজ্ঞাসা করে, মহিলা, আপনি প্লাবনের কথা বলতেছেন, আপনি আমাকে যে বললেন প্লাবন হইলে ডাক দিতাম, আপনি এতক্ষণ কি করছেন এতদিন? হুজুর এতদিন কই, আমি না আপনারা বললাম 2 রাকাত নামাজ পড়মু। বলে, হ, আপনার বইলা মাত্র আমি 2 রাকাত নামাজ পড়তে ঢুকলাম, আমি 2 রাকাত নামাজের সালাম ফিরাইলাম, আপনি আমারে ডাক দিলেন। এতদিন যে প্লাবন হইল মহিলা ছিল কই? বন্ধু আমার, মাওলার দানে যারা মগ্ন থাকে, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 1 বছর তারার চোখে লাগে না। এরা একটা সেজদা দিয়া সারা জনম কাটাইয়া দিতে পারে। নূহ নবী আমার আল্লাহর কাছে একটা সেজদা দিছে, সেজদাটা দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ, আমি নূহ নবীর নৌকা যারা উঠছে তারা সারা পৃথিবীতে যারা ছিল সব ধ্বংস হয়ে গেছে, আল্লাহ এই মহিলাটা ধ্বংস হইল না। আমার আল্লাহ কয়, বন্ধু নবী, এরা আমি আল্লাহর প্রেমে মশগুল ছিল, এই জন্য এই মহিলাটা ধ্বংস হয়। নৌকায় যারা উঠছে এরা বাঁচছে, আর অন্য কেউ বাঁচতে পারে নাই। আমার নবীও বলে এরা হইল আহলে বায়াত যারা হযরত ইমাম হাসান
হাসান ইমাম হুসাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাতুনে জান্নাত ফাতেমা এরা হইল আমি নবীর আহলে বায়াত এরা হইল আমি নবীর আহলে বায়াত এই আহলে বায়াত হইল নূহ নবীর নৌকার মতো নূহ নবীর নৌকায় নূহ নবীর যেই উম্মতরা উঠছে তারা বাঁচছে যারা আমার আহলে বায়াতরে ভালোবাসবো তারা বাঁচবো আপনারা কাশীপুর জামালপাড়ার মানুষ আপনারা তার আহলে বায়াতরে ভালোবাসা মাহফিলের আয়োজন করছেন আমি জানতে চাই আমার আল্লাহ চাইলে আহলে বায়াতের মুহাব্বতে আমরারে মাফ করতে পারেনি ও বন্ধু কেমনে মাফ করতে পারে শুনেন এবার খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীর কাছে কান্দে নবী গো আপনি আমার আল্লাহরে বলেন না হুসাইনরে যেন কারবালায় শহীদ না করে কষ্ট না দেয় আমার নবী কয় ফাতেমা আমার আল্লাহ না বলছে হুসাইনের শাহাদাতে যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়ব প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতরে নাজাত দিব এ যুবক ভাইরা মুরব্বী বাবারা মনে রাখবেন আপনারা মুরব্বী না আপনারা যুবক কারণ হাসরের ময়দানে মুরব্বীরারে কিন্তু যুবক ওই বানাইব ঠিক আছে না আর এই যুবকদের সর্দার হবে হযরত ইমাম হাসান আর তো যদি আপনি এদেরকে ভালো না বাসেন এদেরকে স্মরণ না করেন এদেরকে কবরে গেলে চিনবেন কেমনে আর যদি স্মরণ কইরা কবরে যান তাহলে এরাই আপনাদেরকে চিনবে আমাদের এই মাহফিলটা করার মূল উদ্দেশ্য এটা যেন আমরা ওনাদেরকে স্মরণ করে মাহফিল করার কারণে আমরা কাল ময়দানে মাশরে যখন উপস্থিত হব জান্নাতের সর্দার ইমাম হাসান হুসাইন আমাদেরকে যেন চিনে কথা ঠিক আছে না এখন হাসান হুসাইনরে ভালোবাসলেই চলবে না নামাজও লাগবে না এটা আপনার মুখের কথা কেন নামাজটা লাগবে এটা একটু বলি এই হাসান হুসাইনের জীবনীতে আছে এরপরে ওয়াজ শেষ ঠিক হবে না বেশি রাত না ফজর নামাজ পড়বেন যদি ওয়াজ কামে লাগে কালকে ইমাম সাহেব রিপোর্ট দিব যে হুজুর হ্যাঁ ওয়াজ কামে লাগছে মসজিদের কাতারে মানুষ আসছিল খিচুড়ি যতলা খাইছে অতলাই মসজিদে আইছে ঠিক আছে নি খাতুনে জান্নাত ফাতেমা কয় আব্বা যেহেতু আপনি নবী আপনার জনম্বর উম্মতের জন্য কাঁদছেন তাহলে আপনি নবীর উম্মতের জন্য আমার ছেলেগুলার আমি হাদিয়া দিয়া দিলাম আমার নবী কয় ফাতেমা শুধু হাদিয়া দেওয়া না তুমি কেমন মারে তোমার সন্তান রে কারবালায় জবে করে দিব তবুও তুমি তোমার সন্তানের মায়া করো না ফাতেমা কয় আব্বা আমি দুনিয়ার মা না আমি হইলাম জান্নাতের মহিলাদের সর্দারিনী মা আমি হইলাম খাতুনে জান্নাত ফাতেমা যে ফাতেমার ব্যাপারে বলছে আল ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আমি ফাতেমা হইলাম জান্নাতের রমণীদের সর্দার যেই মা বোনেরা পর্দার আড়ালে ওয়াজ শুনতাছে যেই মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ব যেই মা বোনেরা রোজা রাখবো যেই মা বোনেরা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করব যেই মা বোনেরা পর্দা মেনটেন করে চলবো আল্লাহর কসম ওই মা বোনেরা খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাতে থাকব কিন্তু যেই মহিলারা পর্দা করে না যেই মহিলারা জামাইরে দমক দিয়া কথা কয় জামাইর পছন্দ করে না জামাইর মা বাবার লগে খারাপ ব্যবহার করে আমি জানতে চাই যে মহিলা কাশীপুর বাজারটারে আউড়ে এলায় এই মহিলাটা ফাতেমার লগে জান্নাতে যাইতে পারবো না পারবো এই জন্য মা বোনেরা সাবধান খাতুনে জান্নাত মা ফাতেমার লগে জান্নাতে যাইতে হলে স্বামীরে দমক দেওয়া যাবে না স্বামীর অবাধ্য হওয়া যাবে না দেখুনি স্বামীর মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না সাবধান খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাতে যাইতে হইলে নামাজ ছাড়া যাবে না রোজা ছাড়া যাবে না এই জন্য আশেক বলে ওরে এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুন বলেন এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুন তুমি জান্নাতি বুলবুল মাগো জান্নাতি বুলবুল তুমি জান্নাতি বুলবুল মাগো ওরে এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুন বলেন এক নামে তোমার আরেক নাম বতুন তুমি জান্নাতি বুলবুল মাগো জান্নাতি বুলবুল তুমি জান্নাতি বুলবুল মাগো
তুমি খাতুনে জান্নাত, মাগো খাতুনে জান্নাত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত। তুমি খাতুনে জান্নাত, মাগো সরদারে জান্নাত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, বলেন তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি জান্নাতি বলে মাগো জান্নাতি বলে, বলেন জান্নাতি মাগো জান্নাতি বুলবুল। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় আব্বা আমি ফাতেমা কইলাম জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার আল্লাহ তো আমি ফাতেমারে এই জন্য জান্নাতের সরদারিনী বানাইছে। আমার ছেলেদেরকে আপনার উম্মতের জন্য আমি হাওলা কইরা দিছি। আমার নবী চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা আমার আল্লাহ খবর দিছে এই হুসাইন রে কারবালার ময়দানে নামাজরত অবস্থায় জবা কইরা দিব, শহীদ কইরা দিব। ফাতেমা তুমি তবুও কি এখনো কান্না করো না? ফাতেমা চোখের পানিগুলা ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ছেলে হযরত ইমাম হুসাইন দুনিয়ার জমিনের মধ্যে শেষ নামাজ পড়ব কারবালায় 2 রাকাত। এই 2 রাকাত নামাজ কি আমার ছেলেরে দুষ্ট ইয়াজিদের দলেরা পড়তে দিবে না? আমার নবী কান্দে আর কয় ফাতেমা দুনিয়ার জমিনে একজন মানুষ 2 রাকাত নামাজ আদায় করে, ওই 2 রাকাত নামাজের মধ্যে 60টা সেজদা দেয়। হে ফাতেমা আমার হুসাইন কারবালায় নামাজ পড়ব 2 রাকাত, তবে নামাজে সেজদা কইব 3টা। ফাতেমা ডাক দিয়া কয় আব্বা কেন একটা সেজদা কম হবে, কেন 3টা সেজদা দিবে? আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা কারবালার ময়দানে আমার হুসাইনের শাহাদাতের আগে আমার হুসাইন যখন 2 রাকাত নামাজ পড়ব, 2 রাকাতের মধ্যে প্রথম রাকাত নামাজটা পরিপূর্ণ পড়ব, দ্বিতীয় রাকাতের মধ্যে যখন আমার হুসাইন একটা সেজদায় থাকব, এজিদের দলের মধ্যে দুষ্ট সিমন নামক লোকটা বলবে হুসাইন যদি আরেক রাকাত নামাজের আরেকটা সেজদা দিয়া ফেলে, হুসাইন নামাজটা শেষ করতে দেরি। আল্লাহর কসম মুসলমানের নামাজের এত পাওয়ার, মুসলমানের নামাজের এত পাওয়ার, হুসাইন আরেকটা সেজদা দিলে হুসাইনের তরবারি থেকে কেউ বাঁচতে পারবা না। হুসাইনকে আরেক রাকাত নামাজ পড়তে দিও না, তাড়াতাড়ি হুসাইনের গর্দান মুবারকের মধ্যে তরবারি চালাইয়া দাও। আমার নবী কান্দে আর কয় ফাতেমা আমার হুসাইন রে 2 রাকাত নামাজের প্রথম সেজদায় অবস্থায় হুসাইন রে পেছন থেকে ধাক্কা দিয়া হুসাইনের পিঠ মুবারকের মধ্যে বসবো, হুসাইনের গর্দান মুবারকের মধ্যে তরবারি চালাইব। ফাতেমা ডাক দিয়া কয় আব্বা আল্লাহর কাছে বলেন না আমার আল্লাহ যেন জীবনের শেষ নামাজটা দুনিয়ার জমিনে আদায় করার সুযোগটা প্রদান করে। আমার দয়াল নবী কয় ফাতেমা আমার হুসাইনের একটা সেজদা আমার আল্লাহ হুসাইনের কাছ থেকে দুনিয়াতে নিবে না, আমার আল্লাহ কাল ময়দানে মাশরে আদায় করে নিব। কোন সুবহানাল্লাহ। ফাতেমা তু জগরা কয় আব্বা নামাজ পড়ব দুনিয়ায়, 1 সেজদা নিব হাসরের ময়দানে, 3 সেজদা নিব দুনিয়ায়, এটা তো আমি মানতে পারলাম না। আমার নবী কয় ফাতেমা শোনো রে, আমার আল্লাহ তাআলা কাল ময়দানে মাশরে একটা সেজদা আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে নিবে, কুদরতি কদমের মধ্যে। নবী ও কুদরতি কদমে কেন সেজদা নিবে? আমার নবী কয় এই ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন যাবে, কারবালার ময়দানের মধ্যে শহীদ হওয়ার পরে হাসরের ময়দানে যাইয়া আমার আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিব, হুসাইন সেজদা থেকে মাথা মুবারক উঠাইতো না। নবী গো কেন মাথা মুবারক উঠাইতো না? আমার নবী ডাক দিয়া কয় হুসাইন সেজদা থেকে খবর নিব হুসাইনের কোনো নানার কোনো উম্মত জাহান্নামে আসেনি, হুসাইনের নানার কোনো উম্মত যদি জাহান্নামে থাকে হুসাইন বলবে মাথা মুবারক উঠাইতাম না। হুসাইন গো কেন কেন মাথা মুবারক উঠাইবা না?
হযরত হুসাইন কয় আমার নানা কিয়ামতে আমার নানা দুনিয়া থেকে রওজায় যাওয়ার আগ পর্যন্ত জন্মের পর থেকে উম্মত বলে কাঁদছে, এখনো আমার নানা রওজা মুবারকে কান্দে। আমি হুসাইন আমার নানার পাগল, আমার নানা উম্মতের পাগল, আমার নানা যেই উম্মতের পাগল আমি হুসাইন সেই উম্মতের পাগল। ওগো আল্লাহ ওই নানার উম্মতদেরকে নাজাত দান করেন। আমার আল্লাহ তাআলা ওই সময় বলবে হুসাইনের ইজ্জতের দোহাইয়ের কারণে আমার নবীদের একটা উম্মত আমি আল্লাহ তাআলা বাদ রাখতাম না, প্রত্যেকটা উম্মতে শাহাদাতে কারবালার বিনিময়ে জান্নাত প্রদান করব। জোরে জোরে বলেন সুবহান। ও বন্ধু আমার বাবার এই জন্য মনে রাখবেন কারবালার মাহফিল সবাই করে না, যারা হুসাইনে পাকের মুহাব্বত করে তারা করে, যারা আহলে বায়াতরে ভালোবাসে তারা করে। এই জন্য কারবালার মাহফিলটার মাধ্যমে অন্তরে আহলে বায়াতের মুহাব্বত পয়দা হয়। বলে হুজুর কারবালার মাহফিল আমরা খিচুড়ি খাই, মানুষ তো আমরারে খাওয়াই না সুন্নি কয়, আমরারে তো কয় খাওয়ার লাগা শুধু মাহফিল করি। আপনারা কে কইছে খাওয়ার লাগা করতে? একটু পারেন আর না পারেন কারবালার মাসে নিজের ঘরে পারেন, নিজের মসজিদে পারেন, একটু আহলে বায়াতরে স্মরণ করবেন। বলে হুজুর কেন? কারণ এই আহলে বায়াত আমরা নাজাতের তরি। কিসের তরি? নাজাতের তরি। আল্লাহ তাআলা আহলে বায়াতের কারণে আমরারে পার করব। বাবারা শুনেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কষ্টটা করছে নবী নানার উম্মতের জন্য। উনি তো পারতেন উনি মদিনাতে থাকতে মক্কাতে থাকতে কারবালায় না চাইতে, আমার নবী না আগে বলে দিছে কারবালায় গেলে শহীদ করব। আচ্ছা আপনারা যদি কয় কাশীপুর বাজারে গেলে এখন সেনাবাহিনী ধরে লয়ে যাইব, আপনারা যাইবেন? পুলিশে ধরে লয়ে যাবো, আপনারা যাইবেন? তো হুসাইন জানতেন, তবুও কেন গেলেন? উনি বলেন নানার উম্মতরে বাঁচানোর জন্য। কেন গো? কারবালাতে তো আপনাদেরকে ফানিবন্দি করে দিছে, কারবালাতে তো আপনার সন্তানের বুক মুবারকে তীর মেরে দিছে, আপনার বড় ছেলেরে তীর মারতে মারতে বুকটা ঝাঁঝরা করে ফেলাইছে, ফানি ফানি করছে। আপনি তো আপনার সন্তানরে একটু ফানি দেন নাই। বলে ফানি পাবো কই? সন্তানরে আমার নিজের জিব্বাটা দিয়া দিছি, জিব্বাটারে এমন চোষা চষছে একটা ফোঁটা ফানি হযরত ইমাম হুসাইনের ছেলে ভাই নাই। ইমাম হুসাইনের দুইটা ছেলে ছিল, একজনের নাম ছিল হযরত আলী আকবর, একজনের নাম ছিল হযরতে আলী আসগর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এখনো যায় নাই, কারবালার ময়দান থেকে একটু দূরে আছে। এমন টাইমে হযরতে সাহারা বানু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওনার ছোট ছেলেটারে কুল মুবারকের মধ্যে লইয়া আইসা ডাক দিয়া কয়, স্বামী গো এজিদ বাহিনীর দুশ্মনী হলে আপনার সঙ্গে আমার সঙ্গে নবী পরিবারের সঙ্গে এই ছোট বাচ্চার লগে কোনো দুশ্মনী নাই, লইয়া যান না একটু কারবালার পুরাত নদীর তীরে তারানি তারা একটু পানি পান করাইয়া দেয়। হযরত ইমাম হুসাইন হযরতে আলী আসগরের বুকের মধ্যে লইয়া আস্তে আস্তে করে সামনের দিকে গেছে। কারবালার ময়দান থেকে পুরাত নদীর পারে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের দলেরা ডাক দিছে, ডাক দিয়া সামনে নিয়া তীরটারে এমন ভাবে মারছে দুধের শিশু আলী আসগরের বুকটার মধ্যে লাইগা গেছে। আরে দুধের শিশু আলী আসগরে হযরত ইমাম হুসাইন কুল মুবারকে নিয়া হাঁটতে হাঁটতে যখন ওনার ঘরের দিকে গেছে, তাঁবুর দিকে গেছে, সাহারা বানু দূর থেকে ডাক দিয়া কয়, হুসাইন আপনি কি আমার সন্তানরে পানি পান করাইছেন? আমার নবীর নাতি ইমাম হুসাইন কয়, আল্লাহর কসম তারে আমি দুনিয়ার পানি পান করাই নাই, তারে আমি জান্নাতের সুদা পান করাইছি। কারণ যারা ইসলামের জন্য শাহাদাত বরণ করে আমার আল্লাহ তাদেরকে ইন্তেকালের পরে হাউজে কাউসারের জান্নাতের পানি খাওয়াইবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী আসগরের শাহাদাত যখন ইমাম হুসাইন রেজিদের দলেরা ফানি দিছে না, আহলে বায়াতের দলে আরেকজন সদস্য ছিল যার নাম ছিল হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হযরতে আলী আসগরের শাহাদাতের খবর পাইয়া চোখের পানিগুলা ফালাইয়া ইবাদতের মুসল্লা ছাইরা ডাক দিয়া কয়, হুসাইন অনুমতি দেন আমি তাদের কাছে যাই, তারা যেন আমার কাছে একটু পানি দেয়। হযরতে আলী আসগর শাহাদাত বরণ করার পরে আব্বাস আলমদার গোড়ার পিঠে উইটা পানির একটা মশক লইছে, মশক
আগে ফানির যে ডাম বানাইতো এটা কি কইতো মশক কইতো তো উটের চামড়া সিলাই কইরা লাউ আছে না লাউ শুকাইয়া লাউয়ের উপরের যে ঠুলি ছিল এমন মশক বানাইয়া ওনারা পানি সংগ্রহ করত আব্বাস আলমদার পানির পুটলিটারে মশকটারে কাঁধে নিয়া গোড়ার পিঠে করে সামনে গেছে দেখবেন আপনার এলাকায় যদি এই পরিবার এই ফ্যামিলি এই গোষ্ঠী ওই গোষ্ঠী ঝগড়া লাগে সবার লগে দুশ্মনী থাকলেও পরিবারের এমন একটা সরল সোজা মানুষ থাকে তার লগে কেউ কোনো দুশ্মনী দেখায় না তারা সবাই সম্মান করে ইজ্জত করে আছে না এমন তো হযরত আব্বাস আলমদার রেজিদের দলেরা সম্মান করত কারণ উনি ছিল সরল মনা মানুষ মানে ঝগড়া ফাসাদ কোনো দ্বন্দ্ব পছন্দ করতে না হযরত আব্বাস আলমদার পানির মশকটা কাঁধের মধ্যে নিয়া কারবালার প্রান্তরে ফুরাত নদীর পারে গেছে মশকটারে পানির মধ্যে চুবাইয়া মুখের মধ্যে লাগাইব এমন টাইমে হযরত আব্বাস আলমদারের চিন্তা আসলো উনি বলে আমি চিন্তা করলাম আমি পানিটা পান করব নবীর বংশ ইমাম হুসাইন তো পানি খাইছে না আমি কেমনে পানি খাই নবী যদি বলে তুমি আমার নাতিরে পানি না খাওয়াইয়া তুমি খাইছো নবীর কাছে আমি মুখ দেখামডা কেমনে উনি চিন্তা করছে চিন্তা করতে করতে উনি পানির মশকটারে ওনার বাম কাঁধের মধ্যে লইছে উনি চিন্তা করলো যতক্ষণ নবীর নাতিরে আমি পানি না পান করাই ততক্ষণ এই পানি আমার মুখের মধ্যে নিতাম না হযরতে আব্বাস আলমদার পানির মশকটারে সামনের দিকে যায় এমন টাইমে এজিদের দলেরা আব্বাস আলমদাররে গ্যারান দিয়ে দিছে চারিদিক থেকে আব্বাস আপনি কারবালার ময়দানে নবীর পরিবার রেনি পানি পান করাইতে যান আল্লাহর কসম আপনার এই পানি পান করানো আমি মানব না আপনি চাইলে পানি পান করেন তবে নবীর বংশরে পানি দেওয়া যাবে না আব্বাস আলমদার কয় আল্লাহর কসম আমার জান গেলে যাবে তবুও নবীর বংশরে পানি পান করাইব এমন কথা বইলা আব্বাস আলমদার গোড়ার লেগামটা টাইনা ধরছে গোড়াটা সামনের দিকে যায় হযরতে আব্বাস আলমদারের মুখের মধ্য থেকে পানিটা যখন দিবে আব্বাস আলমদারের পানির মশকটা যেই কাঁধের মধ্যে বাম কাঁধে এজিদের দলেরা আব্বাস আলমদারের বাম কাঁধের মধ্যে একটা কূপ দিছে আব্বাস আলমদারের বাম হাতটা কাইটা নিচে পড়ে গেছে আব্বাস আলমদার হাতের মধ্য থেকে ডান হাত দিয়া পানির মশকটা লইয়া আব্বাস আলমদারের ডান কাঁধের মধ্যে লইছে ডান কাঁধে যখন নিছে ডান কাঁধের মধ্যে আরেকটা কূপ দিছে ডান কাঁধটা থেকে হাতটা আলাদা হয়ে গেছে আব্বাস আলমদার মুখ দ্বারা ওই জায়গার মধ্যে আব্বাস আলমদার পানির মশকটা মুখে কামড় দিয়া রাখছে কামড় দেওয়ার পরে আব্বাস আলমদারের গর্দানটার মধ্যে এজিদ বাহিনীর লোকের একটা কূপ দিছে আব্বাস আলমদারের একটা হাত উরুর সাথে লাইগা আছে মাথাটা ওনার গলার সাথে লাইগা আছে চামড়াটা মুখের মধ্যে ওই পানির পাত্রটা কামড় দেওয়া গোড়াটা সামনের দিকে দৌড়ায় কেউ ধরতে পারে না বন্ধুরে ওই পানিটা যখন নিচে পড়ে যায় আব্বাস আলমদারের লাশটা নিয়ে গোড়াটা হযরত ইমাম হুসাইনের ঘর মুবারক তাবু মুবারক পর্যন্ত গেছে এমন টাইমে হযরত ইমাম হুসাইন বড় হতাশাগ্রস্ত হয়ে গেলেন কিরে একজন একজন কইরা কারবালার ময়দানের মধ্যে ৭১ জন শহীদ হয়ে গেছে আর একজন মাত্র বাকি একজন হইল হযরত ইমাম আলী আকবর আমার ছেলে এই টাইমে আলী আকবরের বয়স একবারে কম আলী আকবর আইসা ডাক দিয়া কয় আব্বা গো আপনি তো কারবালায় এখনো যান নাই আমি আগে কারবালায় যাই হযরত ইমাম হুসাইন কয় বাবা তোমার বয়সটা কম এখন যাইও না হযরত আলী আকবর ডাক দিয়া কয় আব্বা আপনি যদি এখন কারবালায় যান এরা যদি আপনারে শহীদ কইরা দেয় আপনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আলী আকবর যদি বলে আমি থাকতে কেন আপনি আগে শাহাদাত বরণ করলেন আমি নবীর কাছে জবাব দিতে পারবো না আমি এই মুহূর্তে কারবালার ময়দানে চলে যাই অল্প বয়স 12, 13, 14 বছর বয়স হযরত আলী আকবর ঘোড়ার পিঠে উইঠা সামনের দিকে দৌড়াইতে কারবালার ময়দানে যুদ্ধ করতেছে আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না যুদ্ধ করতে করতে হযরত আলী আকবর বড় পিপাসার্থ পানির পিপাসার মধ্যে বড় পিপাসার্থ হয়ে গেছে আলী আকবর পানির পিপাসা সহ্য করতে না পাইরা আলী আকবর সামনের দিকে আসছে আলী আকবরের পেছন দিয়ে এমন ভাবে তীরের আঘাত লাগছে পেছন থেকে দিদারা তীর মারছে আলী আকবর হুসাইনে পাকের কাছে এসে
ডাক দিয়া কয় বাবা এই দিনটা ছিল মুহররমের 9 তারিখ। মুহররমের 9 তারিখে হযরত আলী আকবর আয়েশা ওনার আব্বারে ডাক দিয়া কয় আব্বা যুদ্ধ তো অনেক করলাম, পেছন দিয়া তীরের আঘাত খাইলাম, এখন আমার পানির পিপাসা আর ভালো লাগে না। আব্বা একটু পানি কি আমারে দিবেন পান করার জন্য? হযরত ইমাম হুসাইন কয় আজকে 7 দিন পর্যন্ত নবী পরিবারের তাঁবুর মধ্যে পানি নাই, এখন তুমি আমার কাছে পানি চাইতেছো? যারে আলী আকবর যা, যুদ্ধের ময়দানে যা, আমার পানি পান করা লাগবে না, শাহাদাত বরণ করবা কিছুক্ষণ পরে। আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জন্য কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া রইছে। সন্তান মারা গেল, শাহাদাত করলো 2 জন। আহলে বায়াতের 72 জন সদস্য দুনিয়াতে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে সুখের মাতম। উনি বলেন 9 তারিখে রাত্রবেলা আমার কাছে যখন আর ভালো লাগতেছে না, আমি আমার স্ত্রী হযরতের সাহারা বানুরে লইয়া আমার তাঁবুর মধ্যে বসলাম। তাঁবুর মধ্যে বসার সাথে সাথে আমার যখন মনটা বড় খারাপ, ভাই 2টা ফুট মরে গেছে, নিজের বড় ভাই মরে গেছে, মা নাই, আব্বা নাই, নানাও নাই, পরিবারের 72 জন সদস্য একে একে কারবালায় মাত্র 9 দিনের ভিতরে মারা গেছেন, শাহাদাত বরণ করছেন। আচ্ছা বলেন মনটা কি ভালো থাকে? হযরত ইমাম হুসাইন বলে আমার মনটা ভীষণ খারাপ। আমার স্ত্রীর ডান উরুর মধ্যে মাথাটা রাখছি। আরে মশার কলটা কোন গিয়ে দিতে? মশার কলটা সরাইতে হবে, আদর দেয় যদি ক্ষতি করতেছে রে। মশার কলটা কোন আছে? মনে একটা মশার কল, একটু সরাইতে ওই দেখি দিয়ে দেখেন আগুন দে, এটা না দিয়ে ভাত করে ঢুকে দিয়ে দেন, ওই যে দূরে নিয়ে যান। বাবাও নাই, মাও নাই, বড় ভাইও নাই, নিজের 2টা ছেলে শাহাদাত হইছে। মন কি ভালো না খারাপ? কথা কয় না, মন কি ভালো না খারাপ? আপনারা একবার উদয় গেছেন, একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এটা খাই না আমি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আসলে ফানিটা হলো ফান কোম্পানির পানি, এটা কাদিয়ানীদের পণ্য, বুঝতে পারছেন? কাদিয়ানী মানে হইলো আমাদের নবীর পরে কাদিয়ানী নবী দাবি করছে। আচ্ছা, যে নবী দাবি করছে এর কোম্পানির মাল যদি আমি খাই, তাহলে এটা নবীর সাথে কেমন জানি একটা দুশ্মনী শুরু আচরণ না? তা আমি নবীর দাওয়াত দিই, আমি যদি নবীর দুশ্মনের পানি খাই, কোম্পানির পানি খাই, এটা হইতো না। না, এটা লাগে আপনারা কইছি না, আমি খাই না আর কি, আপনি খাইবেন না না খাইবেন এটা আপনার সিদ্ধান্ত। তবে আমি কোনো কাদিয়ানির পণ্য খাই না, কারণ আমাদের নবীর পরে কোনো নবী নাই, এ কাদিয়ানি নবী দাবি করছে, এই জন্য এদের পণ্য আমি খাই না, ফান কোম্পানির কোনো কিছুই খাই না। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, আমিন করুক। আরো জোরে কোন আমিন, সবাই মুহাব্বতের আওয়াজে কোন আল্লাহুম্মা। মাওলানা ওয়ালা কারবালার বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালার বিষেদের জ্বালা গো আমরা সইতে। আরে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, আরে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালা আর বিষেদের জ্বালা গো আমরা শহীদ না, কারবালা আর বিষেদের ওই আমরা সই।
আরে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায় বলেন হাসান শহীদ জহর খাইয়া হোসেন কারবালায় হায়রে জয়না লাভদিন হইল বন্দি এজিদার জেলখানায় হায়রে জয়না হইল বন্দি এজিদার জেল নাই কারবালা আর বিষেদের জালা গো আমরা সইতে পারি না কারবাল আর বিষেদের সহিতে রে দুধের শিশু আলি আজগর ফানি ফানি করে হাই রে দুধের শিশু আলি আজগর পানি পানি করে হাই রে দুষ্ট এ জিদি দেয় নাই পানি তিরিমা রে বুকেতে বলেন দুষ্ট এ জিদি দেয় নাই পানি এ রে বুকেতে কারবালা আর বিষেদের গো আমরা সইতে পারি না কারবালা আর বিষেদের জালা ও আমরা হাই গো মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা হায় রে ঘটল কি ঘটনা কারবালা আর বিষেদের জালা গো আমরা কত আদর করতেন নবী ইমাম হাসান কে হাইরে কত আদর করতেন নবী ইমাম হোসেন কে হাইরে দুষ্ট এজিদ সুরি সালাই হোসেনের গলাতে হাইরে দুষ্ট সিমর সুরি সালাই হোসেনের গলাতে কারবালা আর বিষেদের আমরা সইতে না কারবালা আর বিষেদের গো আমরা আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শুনবেন এতিম হইয়া হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী হযরতে শহর বানুর ডান রান মুবারকের উপরে ইমাম হুসাইন ওনার মাথাটা রাখছে টেনশনে পইরা ইমাম হুসাইন আবার কান্না করতেছে আর জবান দিয়া আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে এটা আমার দয়াল নবীর সুন্নাত স্ত্রীর রান মুবারকের উপরে মাথা মুবারক রাইখা আমার নবীও কোরআন তেলাওয়াত করতেন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর নাতি কোরআন তেলাওয়াত করতে 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 ওনার স্ত্রীর রান মুবারকের উপরে ঘুমাইয়া গেছে হযরত ইমাম হুসাইন যখন ঘুমাইয়া গেছে এমন টাইমে হঠাৎ করে হযরত ইমাম হুসাইন ঘুম থেকে লাফ দিয়া উঠছেন স্ত্রী হযরতে শহরবানু ডাক দিয়া কয় স্বামী গো হে আমার প্রাণের স্বামী আপনি যে কারবালার ময়দানে ঘুমানোর পরে আমার রান মুবারক উপরে ঘুমানোর পরে আপনি যে ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন কারণটা কি জানতে চাই হযরত ইমাম হুসাইন বলে হে আমার স্ত্রী আমি কিছুক্ষণ আগে স্বপ্ন দেখলাম আমার মা হযরতে খাতুনে জান্নাত ফাতেমা আমার আব্বা হযরতে মাওলা আলী মুশকিল কুশা আমার বড় ভাই হযরতে ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তারা চারজনে জান্নাতের মধ্যে গোল হইয়া বইসা রইছে আর তাদের চারজনের মাঝখানে একটা সুন্দর খাবারের থালা দেখা যায় আমি আমার আব্বারে জিজ্ঞাসা করলাম আব্বা ইয়ো এত সুন্দর খানা দেখা যায় আপনারা কেন এই খাবারগুলা খান না আমার আব্বা আমি হযরতে ইমাম হুসাইনরে বলছে হে আমার কলিজার টুকরা সন্তান হযরত ইমাম হুসাইন শোনো 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 এই খাবারের মালিক আমরা চারজন না এই খাবারের মালিক হইল 5 জন হে হুসাইন আরেকজন মালিক হইলা তুমি আগামীকালকে আসরের নামাজের পর তুমি শাহাদাত বরণ
করবা, শাহাদাত করার সাথে সাথে তুমি জান্নাতে আসবা। এরপরে আমি এবং তোমরা সবাইকে নিয়ে আমরা পাঁচজনে খাবারটারে আহার করব। হযরত হুসাইন কয়, হে খাতুনে জান্নাতের কলিজার টুকরা সন্তানের স্ত্রী হযরতে সাহারা বানু, আমি এই স্বপ্নটা দেখছি, তাহলে আগামীকালকে আসরের সময় আমারে শাহাদাত করা হবে। এই কথা চিন্তা করতে করতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঘুমায় না। যখন আর ঘুমায় না রে বাবা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম কাঁধের সাথে ওনার স্ত্রী ওনার ডান কাঁধটা বাঁকা কইরা উনি যখন ঘুমাইছে, এমন টাইমে হযরতে সাহারা বানু ঘুম থেকে লাফ দিয়ে সজাগ হইয়া গেছে। হযরত ইমাম হুসাইন কয়, হে স্ত্রী, তুমি না ঘুমাইছো, এখন কেন ঘুম থেকে সজাগ হইয়া গেলা? ডাক দিয়ে কয়, স্বামী, আমি একটু আগে স্বপ্ন দেখলাম জান্নাতের মহিলাদের সরদারিনী হযরত খাতুনে জান্নাত ফাতেমা কারবালার ময়দানে আইসা কারবালার ময়দানের একটা জায়গা থেকে পাথরগুলা সরাইয়া সরাইয়া ফালাইতাছে। হে আমার স্ত্রী সাহারা বানু, তুমি কি আমার মারে জিজ্ঞাসা করো নাই উনি কেন কারবালার ময়দানটারে পরিষ্কার করে? হযরতে খাতুনে জান্নাত ফাতেমার ছেলের বউ সাহারা বানু ডাক দিয়া কয়, হুসাইন, আমি উনারে জিজ্ঞাসা করলাম, ওগো মা ফাতেমা, আপনি কেন কারবালার ময়দান